আজকে এখন বাজছে 1:45, তাই গুড মর্নিং বললাম না। আজকে এতটাই লেট হয়ে গেল যে রান্না সেরে স্নান করতে গেলে 3টে বেজে যাবে। সেই জন্য স্নানটা সেরে নিলাম, এরপরে রান্নাটা করে নিতে পারবো। তো আজকে এনেছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছের দেখি আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো। আর দেখি কি করা যায়। চলো, এখন আর বেশি আমি কথা বলতে পারবো না, লেট হয়ে গেছে। এখন আমাকে রান্নাঘরে যেতে হবে। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, পুরো মেঘলা ওয়েদার, কালো লাগছে, অন্ধকার। ঘরে আলো না জ্বালিয়ে দিনের বেলাতেও কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, যথারীতি উনি কম্পিউটারে অবশ্যই মাত্র বসলো, আর আমি যাব রান্নাঘরে। রান্নাঘর দিনের বেলাতেও আলো জ্বালাতে হচ্ছে। মাছটাকে আমি ভেজে নিয়েছি আগে, কারণ স্নান করে এসে ওই মাছ ভাজা, গায়ে গন্ধ, সেই জামা ভাজাতেই বেশি। তাহলে আমি এখনো কিন্তু ভাত বসাইনি, কারণ আমি মানে বাসি জামা কাপড় পরে তো ভাত বসাই না, সেই জন্য ভাতটাও এখনো বসানো হয়নি। মাছটা ভেজে নিয়েছি, তা আমি আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে মাছের ঝোল করব, ঠিক আছে? গ্যাসের ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে আমি এখন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে ভাজবো কেঁদুরি। একটু কেঁদুরি ভাজা আর ডাল। তো ডাল আর ওলের তরকারি ওই দুটো আগের দিনের আছে, ওগুলো আমি জাস্ট গরম করে নেবো। আর এই কেঁদুরিটা ভাজলেই আমার এই দিকের, মানে আমি গ্যাসের দুদিকটা ইউজ করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো ওই জন্য দুদিকটা ইউজ করেই আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেবো। তো এদিকে কেঁদুরি ভাজাটা বসালাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর শুধু ডাল আর ওলের তরকারিটা গরম করে নেবো, তাহলে এদিকে হয়ে যাবে। আর ওদিকে মাছের ঝোলটা করে নেবো। ভাতটা হয়ে গেলে দেখো কেঁদুরি ভাজাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কেঁদুরি ভাজা। এবার ডাল আর ওলের তরকারিটা গরম করে নেবো। আমার ওদিকে ডাল, কেঁদুরি ভাজা আর ওলের ডালনা, ওগুলো সব গরম করা হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার আমি ওই পমফ্লেট মাছের ঝোলটা বসাচ্ছি, কালো জিরে ফোড়ন দিলাম। আর আজকে না আমি একটু মানে পেঁয়াজ দিয়ে করছি পমফ্লেট মাছের ঝোলটা। এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো খেয়ে এসেছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে দেখছি যে কেমন লাগে। তো পেঁয়াজ আলু এই দিয়ে, আর এমনি একদম সিম্পলভাবে করব, একটু জিরে গুঁড়ো আর ওই নুন হলুদ মিষ্টি, ব্যাস এই মশলা দেবো। আর একটু আদা বাটা দেবো, একটু আদা গ্রেট করে রেখেছি ওইটা দেবো, ব্যাস এই দিয়ে আমি পমফ্লেট মাছের ঝোলটা বানিয়ে নেব। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম
আর এখানে মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এতটাই মানে বড় না, একটা মাছ 2 পিস করে করা হয়েছে, কিন্তু তাও কড়াইয়ের মধ্যে আটছে না। আসলে আমাদের এমনি তরকারির পরিমাণটাও কম, কিন্তু তাও আটছে না। যাই হোক, আমি এপিট ওপিট করে দুদিকে একটু উল্টে উল্টে দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নিয়ে নিভিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে আমার পমফ্রেট মাছের ঝোল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। অন্ধকার লাগছে তো, রান্না কমপ্লিট হলো। এখন বাজছে 2:10। 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না, অবশ্য দুদিক ইউজ করেছি আজকে আমি, তো 1 ঘন্টার মধ্যে সব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার 10 মিনিট একটু আমি বসবো, একটু রেস্ট নেবো। রান্না করে প্রচণ্ড হাঁপিয়ে যাই, আর রান্না করে সাথে সাথে খেতেও পারি না, কারণ আমি তো রান্নার পরে স্নান করি, বেশ ঠান্ডা হয়ে তারপরে বেশ খেতে বসি, ওটাই ভালো লাগে আমার। তো আজকে গরম হয়ে আছে, ওই জন্য একটু ফ্যানের হাওয়া খাবো, ঠান্ডা হবো, তারপর খেতে বসবো। তাহলে এখন টাটা। ফ্লিপকার্ট থেকে একটা অনলাইন জিনিস এসেছে, সেটা হলো এটা একটা কম্পিউটারের স্পিকার। এটা আমার ভাসুর যে চুচুড়োতে থাকে, সেই ভাসুর মানে ওর জেঠু ওকে গিফট করেছে এটা। ওর জন্য ওর কম্পিউটারটাতে স্পিকার নেই, কোনো সাউন্ড নেই, সেই কারণে ভাসুর এসেছিলেন, এসে দেখেছে, তো এটা ওর জন্য অর্ডার দিয়েছে। তাতে দেখি আজকে তোমাদের সাথেই একদম আনবক্সিংটা করছি। প্যাকিংটা খুবই ভালো আছে, মানে ক্যাশ অন ডেলিভারি তো হচ্ছে না, তো এইটাকে আমি আগে স্যানিটাইজ করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের কাছে দেখাচ্ছি। এটার সঙ্গে আবার এটা কি বাক্স, আরে বাহ, এটা বক্সের উপরে বক্স, একদম একটা ছোট্ট স্পিকার, বিশাল কিছু পাড়া প্রতিবেশীকে মানে আওয়াজ শোনানোর জন্য নয়, শুধু নিজেরা যাতে শুনতে পাই। এটা একটা প্ল্যাগ, ছোট্ট একটা জ্যাক দিয়েছে স্পিকারটার সাথে। হ্যাঁ, ধরা হ্যান্ডেল আছে, ধরা হ্যান্ডেলও আছে আবার। সন্ধ্যের টাইম হচ্ছে না, তা আমরা দুজন মিলেই আমরা মা বেটাতে আনবক্সিং করে দিলাম। ঠিক আছে, তো এগুলো পরের সিস্টেমটা এখনো ভালো করে সিস্টেমটা এখনো কিন্তু বুঝতে পারছি না। এটা যে একটা কর যেটা শুধু কম্পিউটারকেই কন্ট্রোল করে। হ্যাঁ, কম্পিউটারের যে ওর কম্পিউটারটার সাথে যে মানে এই কর্ডটা দিয়েছিল, একদম একটা মানে পাতি যাকে বলে, এরকম 3 পিন প্লাগ দিয়েছে, কিন্তু তার কানেকশনটা 2 পিনের সাথে আছে, 3 পিনের সাথে কোনো কানেকশন ছিল না। যাই হোক, সেইটা আমাদের চোখে ধরা পড়াতে আমরা সেইটাকে ইয়ে করে, এইটা ওর বাবা এনে দিয়েছে ওর জন্য। এখানে অনেকগুলো সুইচ রয়েছে, অনেকগুলো সুইচ আছে। আজ অনেক দিন পর একটা কিছু আনবক্সিং দেখাতে পারে, নিজেকে একটু বেশ খুশি খুশি লাগছে। নতুন কিছু দেখাতে পারলাম। ঠিক আছে, চলো এখন এটুকুই থাক। দে ওখানটায় দে, রেখে দে না। আজকে হচ্ছে বুধবার, লকডাউন।
আজকে হচ্ছে লকডাউন। মানে এতদিন যে কন্টিনিউয়াসলি যে 3 মাস লকডাউন গেল, সেই লকডাউনের ইমেজটা আস্তে আস্তে কমে গেছিল। আর তারপরে যখন সব কিছু মানে নর্মাল হলো, লকডাউন উঠে গেল, তখন বেশ ভালো লাগছিল কিছুদিন। তো এখন আবার এই যে মাঝে মাঝে 1-2 দিন লকডাউন ডাকছে না, এইটা আবার বেশ ভালো লাগছে। আজকে সঞ্জয় বাড়িতেই ছিল সকাল থেকে, আর আমি আর আমার পুত্র আমরা একটু লেজার টাইম স্পেন্ড করছি। ভাত বসিয়েছি, রান্না হয়নি, দেখি কি করব, ডিমের ঝোল ভাত করব। আর পাখি বাসা দেখালাম, পাখিগুলো বেশ বড় হয়েছে, বাচ্চাগুলো ফুটে মানে যখনই খাবার খাওয়াতে আসছে মা পাখিটা, তখন এই লম্বা গলা তুলে বেশ খাবার খাচ্ছে। তো বলে না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এখন বন্যেরা আর বনে সুন্দর নয়, ওরা বাড়ির ভিতরেই আসার চেষ্টা করছে। এত গাছপালা রয়েছে চারিদিকে, সেইখানে গিয়ে বাসা বাঁধতে পারলো না, সেই বাসা বাঁধলো আমার বাড়িতে এসে। আর এবার বাচ্চাগুলো যখনই ডিম ফুটে বাচ্চাগুলো হয়েছে, এবার ওখানে খাবার খাওয়াচ্ছে, আর ওই ওপর থেকে আমার ওই ঘরের ভিতরেই যত নোংরা করছে, নোংরা বলতে পটি করছে, কিছু করছে, যা করছে। এবার কি করব, ওইখানে নোংরাগুলো ঘরের ভিতরে মেঝের মধ্যে পড়ছে। আমি একটা কাঁথা পেরে দিলাম, কাঁথা মানে একটা পুরোনো একটা কাপড়, ওখানে পেরে রেখে দিলাম, যে ছোটোবেলায় ছেলের পটির পরিষ্কার করেছি, এখন নয় পাখির করব। কিছু করার নেই, পা পড়ে যাচ্ছে, তো আমরা যাতায়াত করছি, ফট করে বুঝতে পারছি না, সেখানে পা পড়ে যাচ্ছে। তো ওই কাঁথা পেরে দিলাম, দিয়ে ওইখানেই এবার ওখানে পটিগুলো সব পড়ছে। আর নেই, তোরা যত খুশি হাঁক। আর ঝগড়া ঝাঁটি লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়ার, শুধু মা নয়, মা, মাসি, মেসো, পিসি, পিসেমশাই, ঠাকুরদাদা, ঠাকুমা সব চলে আসছে আমাদের বাড়িতে। তো কে বলে যে খোলা আকাশের পাখি বেঁধে রেখো না, ওদের তো বাড়িই পছন্দ। ঘরের ভিতরে আর কি উৎপাত, সন্ধেবেলায় যদি ডাইনিংয়ের লাইটটা অফ করে দিচ্ছি, এবারে ঘরের ভিতরে রুমের লাইটগুলো জ্বালানো থাকছে, ব্যাস ঘরের ভিতর ঢুকে যাচ্ছে, ভাবছে যে মনে হয় রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে, ঘরের ভিতর চলে আসছে। এবার ঘরে ফ্যান চলছে, মানে কি উৎপাত। সেদিনকে 1 ঘন্টা ধরে ফ্যান অফ করে আমরা গরমে বসে আছি, একবার এই ঘর, একবার ও ঘর, একবার এই ঘর, একবার ও ঘর, ওই করছে, সব ঘরের ফ্যান অফ করে বসে আছি গরমের মধ্যে। এমন উৎপাত লাগিয়েছে কি বলবো। এরপরে কালকে তো আর ভয়ে দরজাই খুলিনি সন্ধ্যের থেকে, যে আবার ঘরের ভিতর ঢুকে যাবে। আমি তোমাদেরকে যে ওই আনবক্সিংটা দেখিয়েছিলাম, ওইটা ফিটিংস করাও দেখাবো বলেছিলাম, কিন্তু ওটা খারাপ বেরিয়েছে। ওটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুঝতে পারিনি, মানে ব্লুটুথটা অন করলেই কম্পিউটারের ব্লুটুথের সঙ্গে ওটা কানেক্ট হয়ে যাচ্ছিল। হয়তো সবাই জানে, আমি একটু আনাড়ি বলেই আমি ওটা প্রথমে বুঝতে পারিনি। ওইসব ব্যাপারগুলো আমার খুব একটা নলেজ নেই। তো প্রথম দিন তো চার্জ মোটেই ছিল না, চার্জ না থাকাতে ওটা তো অনই হচ্ছিল না। তারপরে যাই হোক 2-1 ঘন্টা চার্জ দেওয়া হলো, অন হলো। হ্যাঁ, বেশের আওয়াজ বেশ ভালোই লাগছে। হ্যাঁ, একটু মোবাইলের সঙ্গে কানেক্ট করে একটু মোবাইলে গানও শুনলাম, ভালো লাগলো। তারপরে দেখছি যে তোকে ফোকাস করছে ক্যামেরাটা, তোকে তো কি বলছিলাম, তো রাত্রেবেলায় 3 ঘন্টা ওটা চার্জে দিয়ে রাখা হলো। সকালবেলায় মানে আমার ছেলে সকাল থেকে পড়াটা অনলাইন ক্লাস সমস্ত কমপ্লিট করার পরে, তো তারপরে ওটা অন হয় 1টা-1.5টা নাগাদ, তখন অন করতে গেছে, ব্যাটারি মোটেও চার্জ ধরে রাখতে পারছে না, ব্যাটারিটা ভালো না। প্রথমত ওটা তো চায়না মাল, তো চায়না জিনিসের বর্ষাকালে ব্যাটারি এমনিই ড্যামেজ থাকে। যাই হোক, ওইটা আবার এক্সচেঞ্জ করার ব্যবস্থা করা হয়েছে। আর নতুন যেটা আসবে ওটা হচ্ছে 6 এপ্রিল আসবে, সরি এপ্রিল বলছি, আগস্ট 6 আগস্ট আসবে। তো তার আগে তো এটা নিয়ে যাবে, জানি না। যাই হোক, ওইটা মানে পাল্টানোর ব্যবস্থা করা হয়েছে। তো
দেখি আবার কি কালার আসে না আসে, এরপরেরটা আবার তোমাদেরকে দেখাবো। আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওই পাখিদের কথা দিয়েই আমি ব্লগটা আজকে শেষ করলাম। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আমার ব্লগটা তোমরা কুট করে দেখে নিতে পারবে ঝটপট করে। তাহলে আজকের মতো টাটা।